আঙ্গুর থেকে বাড়িতে কখনো কিশমিশ বানিয়ে দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই কিশমিশগুলো দেখে মনে হচ্ছে না দোকানের থেকে কেনা। আজ আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে কিশমিশ বানানো যায় তারই পদ্ধতি দেখাবো। আর রোদ থাকলে বাড়িতে এইভাবে করেই একদম দোকানের মতো কিশমিশ বানাতে পারবেন। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। বাজারে এখন বেশ সুন্দর সুন্দর আঙ্গুর পাওয়া যাচ্ছে। আর আঙ্গুরের মধ্যে কতগুলো ভ্যারাইটি থাকে, কতগুলো লম্বা থাকে, কতগুলো গোল থাকে। এই লম্বা ধরনের আঙ্গুরগুলো কিন্তু খুব ভালো থাকে, মিষ্টিও হয় খেতে। এই লম্বা আঙ্গুর দিয়েই কিন্তু কিশমিশগুলো বানালে খুব মিষ্টি হয় কিশমিশগুলো। আর গোল আঙ্গুরগুলো দিয়ে কিশমিশ বানালে টক টক ভাব এসে যায় একটা। আমি এখানে 250 গ্রামের মতো আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলো এখন ভালো করে ধুয়ে নেব, কারণ আঙ্গুরে প্রচুর পরিমাণে ময়লা থাকে, বালি থাকে। আঙ্গুরগুলো 10 মিনিট মতো এইভাবে জলে ভিজিয়ে তারপরে আমি কষলিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট কম জিনিস দিয়ে বানানো রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আঙ্গুরগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে জল বসিয়েছি। জল বসিয়ে তার উপর জাজরি দিয়ে দিলাম। জাজরিটা দিয়ে তারপর অল্প করে আঙ্গুর দেব। আমি সব একসাথে দেব না, অল্প করে আঙ্গুর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু বয়েল করব। খুব একটা বেশি সময় বয়েল করতে হয় না, 7 মিনিটের মতো বয়েল করে নিলেই হয়ে যায়। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম 7 মিনিট পরে। দেখুন আঙ্গুরের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন চামচ দিয়ে আমি একটু উল্টিয়ে দেব আঙ্গুরগুলোকে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এইভাবে করে উল্টিয়ে আবার ছড়িয়ে নিয়ে তারপর আরও 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে নিলাম। ঢাকনাটাকে উঠিয়ে আঙ্গুরগুলো দেখুন একদমই কালার চেঞ্জ হয়ে গেছে আর আঙ্গুরগুলো একটু নরমও হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। একটার গায়ে যাতে আরেকটা না লাগে ওইভাবে করে ছড়িয়ে দিতে হবে, একটু ফাঁক ফাঁক করে। এইভাবে করে বাকি আঙ্গুরগুলো আমি বয়েল করে নামিয়ে নিব। সবগুলো আঙ্গুর আমি বয়েল করে নামিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে করে আলতো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে তারপর এখানে রোদে দিয়ে দিলাম। আমার এখানে সারা দিন রোদ পায়, একদম কড়া রোদের মধ্যে কিন্তু এটা শুকাতে হবে, না হলে আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। একদিন রোদে দেওয়ার পরে দেখুন আঙ্গুরটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনও কিন্তু একটু নরম ভাব আছে, পুরোপুরিভাবে শুকায়নি। একদম কড়া রোদ না হলে কিন্তু এই আঙ্গুর বানানো যাবে না, কারণ রোদে শুকিয়েই আঙ্গুরগুলো একদম নরমের থেকে তারপর শক্ত হয়ে যায়। 2 রোদ দেওয়ার পরে আঙ্গুরটা অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে একদম কিশমিশের মতো হয়ে আসছে আস্তে করে। এখনও কিন্তু পুরোপুরি শুকায়নি, একটু নরম নরম ভাব আছে। 3 দিন রোদে দেওয়ার পর আঙ্গুরগুলো শুকিয়ে কিশমিশ হয়ে গেছে। দেখুন শক্ত হয়ে, আওয়াজেই বোঝা যাচ্ছে কতটা শক্ত হয়ে গেছে। আমার কিশমিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বাজারে আঙ্গুর সস্তা হলে এইভাবে করে কিশমিশ বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।